সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রেইনকে কাজের জন্য কুইকলি অ্যাক্টিভ করার জন্য আমি আপনাদের সাথে কয়েকটি নিউরোসায়েন্টিফিক মেথড শেয়ার করতে যাচ্ছি, যাতে করে সকালে ঘুম থেকে ওঠার পরে আবল তাবল কাজ করে আমাদের সময় নষ্ট না হয়। ব্রেইনকে কুইকলি অ্যাক্টিভ করার সবথেকে কার্যকরী মেথড হচ্ছে সানবাথ নেওয়া। ঘুম থেকে ওঠার পরে সরাসরি সূর্যের আলো নিচে চলে যাওয়া এবং সূর্যের থেকে একটু অ্যাঙ্গেলে তাকিয়ে 1 থেকে 30 বা 60 পর্যন্ত গোনা। এভাবে সূর্যের আলো ডাইরেক্ট চোখের মধ্যে ঢোকালে আমাদের যে ঘুমের হরমোন মেলাটোনিন রয়েছে সেটি নিঃসরণ বন্ধ হয়ে যায়, যার কারণে আমাদের ব্রেইন তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। আর যদি সূর্যের আলো চোখে ঢোকানোর সুযোগ না থাকে তাহলে রুমে উচ্চ ব্রাইটনেস সম্পন্ন লাইট ব্যবহার করা, যা আমাদের ঘুমের অনুভূতি বন্ধ করতে সহযোগিতা করে। আমরা সকলে হয়তো আরেকটি ঘটনার সাথে অনেক বেশি পরিচিত, সেটি হলো সকালবেলা আমরা যদি আমাদের রুমের ফ্যান অফ করে দিত তাহলে আমাদের ঘুম খুব কুইকলি ভেঙে যেত। এছাড়াও মাঝরাতে যদি কারেন্ট চলে যায় আমাদের ঘুম ভেঙে যায়। এর মূল কারণটি হলো শরীরের টেম্পারেচার বৃদ্ধি পাওয়া। আমাদের শরীরের যখন টেম্পারেচার বৃদ্ধি পায় তখন আমাদের শরীর ঘুমাতে পারে না, তাই ঘুম থেকে ওঠার পরে সবার আগে ফ্যান অফ করে দেওয়া এবং অনেকে চা কফি বা গ্রিন টি খায় যাতে করে বডির টেম্পারেচার বৃদ্ধি পায়। আমরা যদি আমাদের চারপাশে লক্ষ্য করি তাহলে দেখবো সকালবেলা প্রতিটি অ্যানিমেলস, পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা সবাই একটু হাঁটাচলা করে ঘুম থেকে ওঠার পরে। আসলে হাঁটাচলা এবং বডি মুভমেন্ট করার ফলে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন স্পিড বৃদ্ধি পায় এবং আমাদের ব্রেনের কাজ করার জন্য প্রয়োজনীয় যে উপাদানগুলো রয়েছে তা ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ব্রেনে যে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। বডি মুভমেন্ট করার জন্য অনেকে সকালবেলা হাঁটাহাঁটি করেন। গ্রামের মানুষেরা আবার সকালবেলা উঠেই ঘর বা রুম ঝাড়ু দেয়। ইভেন আমি ব্যক্তিগতভাবে নিজেও সকালে ঘুম থেকে ওঠার পরে ক্লিনার ব্রাশ দিয়ে আমার রুম মুছি। এতে করে আমার একটু শারীরিক এক্সারসাইজ হয়ে যায় এবং তাড়াতাড়ি ঘুমের ভাবটি কমে যায়। হাঁটাহাঁটি এবং বডি মুভমেন্টের পাশাপাশি আরেকটি কাজ করা যেতে পারে, সেটি হচ্ছে 5 থেকে 7 বার নিঃশ্বাস নিয়ে তা আটকিয়ে ধরে রাখা। নিঃশ্বাস নিয়ে লাঞ্চের মধ্যে আটকে ধরে রাখলে যেটা হবে, আমাদের লাঞ্চেরও একটি এক্সারসাইজ হয়ে যাবে। সে একটু বড় হতে পারবে এবং বেশি নিঃশ্বাস নিতে পারবে। এতে করে প্রচুর পরিমাণ অক্সিজেন আমাদের ব্রেইনে পৌঁছাতে পারবে এবং ব্রেইন তাড়াতাড়ি কাজের জন্য অ্যাক্টিভ হতে পারবে। অ্যানিমেলসদের ক্ষেত্রে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করি, সেটি হচ্ছে তারা সকালবেলায় উঠে ডাকাডাকি করে, যেমন পাখি চিউ চিউ শব্দ করে, মোরগ, গরু, সব অ্যানিমেলস অলমোস্ট কথা বলার চেষ্টা করে। আসলে কথা বললে আমাদের ঘুমের ভাব তাড়াতাড়ি চলে যায়। আমরা ঘুম থেকে ওঠার পরে অন্য কারোর সাথে কথা বলতে পারি, আর যদি অন্য কেউ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধর্মের অনুসারীদের মতে জিকির করতে পারি, সূরা পড়তে পারি, অনেকে আবার গান গায় বা সুন্দর কবিতা পড়ে। এতে করে তার মধ্যে ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয় আর সেলফ টকিং এর মাধ্যমে তাড়াতাড়ি ঘুমের ভাবটি চলে যায়। এবং লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট আরেকটি বিষয় হচ্ছে ঘুমানোর আগে রাতে কম খাবার খাওয়া। বেশি খাবার খেলে আমাদের শরীরে ঘুমের হরমোন মেলাটোনিনের প্রোডাকশন বেড়ে যায়, যার কারণে আমাদের বেশি ঘুমানোর প্রয়োজন হয়। এই ধরনের আরো বেশি নিউরোসায়েন্টিফিক টিপস পেতে ফলো অথবা সাবস্ক্রাইব করুন।